আজকে আমরা এসেছি ডিবাপি বিরিয়ানি। এটা হচ্ছে তোমার সোদপুরে। এই হচ্ছে এটার এন্ট্রেন্স। এখান দিয়ে আমরা ভেতরে যাব এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি সোদপুর ডিবাপিতে। এটা হচ্ছে নতুন আউটলেটটা খুলেছে, দেখতে পাচ্ছ। এটাতে আমরা চলে এসেছি। এখন তোমাদেরকে দেখাবো যে এখানে কিভাবে প্রসেস হয়। হয়তো আমরা আজকে রাত্রে এসেছি, কিচেনে যেতে পারবো না, তবে পুরোটাই দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আমরা এখানে এসে গেছি ডিবাপি বিরিয়ানি। এখানে দাদা বিরিয়ানি সার্ভ করছে। এখান থেকে অ্যাকচুয়ালি এটা টেক অ্যাওয়ে কাউন্টার। তো এখান থেকে দাদারা বিরিয়ানি এখানে সার্ভ করছে। তো এখান থেকে যারা নিয়ে যাবে টেক অ্যাওয়ের জন্য। আর ঠিক এখান থেকে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে ওপরে গিয়ে এটা অ্যাকচুয়ালি বসবার জায়গা। দাদা এখন বিরিয়ানি সার্ভ করছে এখানে। হ্যাঁ, এই হচ্ছে বিরিয়ানি। এখন কিন্তু শুধু রাইস আছে, এবার মাটন খাবে। এই হচ্ছে মাটনের। এখানে আছে হচ্ছে তোমার চিকেন চাপ। আচ্ছা, এখানে চিকেন চাপ মাটন চাপ দুটোই? এটা চিকেন চাপ আছে। এইটা হচ্ছে মেনু কার্ডটা এখন দিয়ে গেছে। এটা হচ্ছে মকটেলসের ডিটেলসটা। এরপরে মেন কোর্স রয়েছে। এটা হচ্ছে মেন বিরিয়ানি। এখানে হচ্ছে আলু বিরিয়ানি 130, চিকেন বিরিয়ানি 240, স্পেশাল চিকেন বিরিয়ানি 420, মাটন বিরিয়ানি 330, স্পেশাল মাটন বিরিয়ানি 600। মাটন বিরিয়ানি অবভিয়াসলি অর্ডার করব। এছাড়া চাইনিজও রয়েছে এখানে দেখছি, স্যালাড, স্যুপ, চয়েস অফ মাটন আছে, ব্রেডসও রয়েছে, কোফতা, ডাল। যারা ভেজ খাবে তারা ভেজও খেতে পারে। এটা অ্যাকচুয়ালি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। ইন্ডিয়ান স্টার্টারও আছে, চিকেন মেন কোর্স আছে, ডেজার্ট আছে। ফাইনালি অর্ডার করা হয়ে গেছে। আমরা মাটন বিরিয়ানি অর্ডার করলাম, জায়গা পেয়েছি, সব থেকে বড় ব্যাপার। আর হচ্ছে ফিরনি অর্ডার করেছি, কারণ ওদের এখনো প্লেটটা সবে স্টার্ট হয়েছে, কিন্তু সব কিছু অ্যাভেলেবেল নেই। তাই জন্য আমরা ফিরনিটা এখন রয়েছে অ্যাভেলেবেল। ফিরনি অর্ডার করেছি, সোডা অর্ডার করেছি, মশালা সোডা। আর এখানে প্রথমে ভাবছিলাম যে স্পেশাল মাটন বিরিয়ানি করবো, তার কারণ হচ্ছে অতটা রাইস আমি খেতে পারি না, তো নষ্ট হয়। দুটোই একই। মাটন বিরিয়ানি এখানে 330 আর স্পেশাল মাটন বিরিয়ানি 600। সরি, হ্যাঁ, স্পেশাল মাটন বিরিয়ানি 600। তো আমাদের মনে হয় যে দুটো মাটন বিরিয়ানি নিয়ে নেওয়াই বেটার। সেই জন্য দুটো মাটন। ঠিক আছে, এবার ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আসবো, তারপর তোমাদের দেখাবো। চলে এসছে মাটন বিরিয়ানি। এটা ওই দাদা বৌদির বিরিয়ানির মতো, কিন্তু স্যালাডও দিয়েছে। হ্যাঁ, একটা স্যালাড এখানে একদম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ব্যারাকপুর স্পেশাল। মানে যখন আমরা ব্যারাকপুর এখানে যখন বিরিয়ানি খাই, এই স্যালাডটা ডেফিনেটলি দেবেই দেবে। বিরিয়ানি এসে গেছে, তো আমরা এবার খাওয়া শুরু করে দিচ্ছি। আর এখানে ব্যারাকপুর স্টাইলে তোমার দাদা বৌদির বিরিয়ানিতেও যেরকম স্যালাড দেয়, ধনিয়া চাটনি দেওয়া, এখানেও সেরকম দিয়েছে। সবাই করে দিয়েছে, ভালো। মাটনের পিসের কোয়ালিটিটাও ভালো। এই হচ্ছে মাটন, গরম ধরা যাচ্ছে, একদম গরম। চলো শুরু করে দেওয়া। কেমন লাগছে খেতে? ভালো, বিরিয়ানিটা বেশ ভালো। মাটনটা স্পেশালি খুবই ভালো। পিসটাও ভালো, মাটনের পিস বড়, যথেষ্ট বড়। হ্যাঁ, যেরকম এখানে হয়, আমি দাদা বৌদিকে দেখেছি, বা দাদা বৌদি এখন কোয়ালিটি অনেক খারাপ, কোয়ালিটি ডিগ্রেড করেছে, কিন্তু ডিবাপিতে আমি দেখলাম ভালো লাগছে, মাটনটা ভালো। ঠিক আছে, খুল যাওয়া সিম এখানে দেখে খোলা হচ্ছে, ফুল থেকে রোহিণী। আচ্ছা, দেখা যাক খেয়ে নি। অসাধারণ দেখে কিন্তু লোভ লাগবে সবাই কিন্তু মনে হবে ফিরনিটা একটু খেয়ে নিয়ে। এখানে একটা মকটেলের সেন্টারও আছে, মকটেলের। আর এটা হচ্ছে পুরোটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর ওই দিকে একটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে প্রাইভেট সিটিং অ্যারেঞ্জমেন্ট। কেউ প্রাইভেট পার্টি করলে সেইখানে আলাদা করে ওটা বুকিং করতে পারে। এইখানটা রয়েছে বেসিন রয়েছে। খেয়ে বেরোলাম, শুধু খাইনি, আবার নিয়েও যাচ্ছি বাড়িতে। যাই হোক, তো খেয়ে ভালোই লেগেছে। ডিবাপির বিরিয়ানি আসলে আমি কোনোদিন ব্যারাকপুরে ছিল এটা, তো আমি আগে কখনো খাওয়া হয়নি। তো ডিবাপি বিরিয়ানি এখানে ফার্স্ট।
সোদপুরে এটা খুলেছে, তো এখানেই আমার প্রথম খাওয়া, তো আমার ভালোই লেগেছে। তো এখানে মাটন বা সব কিছু কোয়ালিটি খুবই ভালো ইউজ করে এরা। আর আরও যে আমরা যেগুলো এক্সট্রা আইটেমসগুলো নিয়েছিলাম সেগুলো ভালোই ছিল। আর কিছু কিছু আইটেমস যেগুলো আমরা দেখেছি, তোমরা মেনু কার্ডে দেখবে, সেগুলো আমরা পরে একদিন এসে নিশ্চয়ই ট্রাই করবো, সেগুলোর রিভিউ দেবো। ক্রাউড রয়েছে, তার কারণ হচ্ছে আজকে কোনো স্পেশাল ডে নয়, কিন্তু আজকেও স্যাটারডে সানডেও নয়, কিন্তু তাও আজকে উইকডেতেও এত ভিড়, উইকডেতেও প্রচুর ভিড়। এখনো অব্দি লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন অব্দি আমরা যখন বেরোলাম, এখন প্রায় 11:30, 10:30, 11:30 বাজে, এখানে এখনো লোক ভর্তি। তো জানি না কখন, এদের শুনেছি যে 11টা অব্দি ক্লোজিং টাইম, 11টা ক্লোজিং টাইম অর্ডার নেয় না। নেয়। তো এখন অনেক লোক আছে, তো যারা এসে নিচে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না। তো এটাই হচ্ছে, তো ভালোই লেগেছে, তো দেখা যাক। এই এক্ষুনি নতুন হাড়ি এসছে, রাত্রি 11:15 বাজে, এখনো এদের বিরিয়ানি এখনো সেভ চলছে। এটা হচ্ছে নতুন হাড়ি খোলা হবে এবার। নতুন হাড়ি সবে খুলেছে, গরম ধোয়া, দেখতেই পাচ্ছ তোমরা কিরকম। তেমনি ফ্লেভারটা যদি তোমায় দেখাতে পারতাম। ডিবাপির সাথে যদি দাদা বৌদির কম্পারিজনে যাই, তো আমার ডিবাপিটাই বেশি ভালো লাগলো। তার কারণ হচ্ছে প্রাইসের দিক থেকে দুটোই সিমিলার এখন যা দাম করে দিয়েছে, কিন্তু টেস্ট বলো, কোয়ালিটি বলো, রাইসের কোয়ালিটি বলো, অনেক অনেক বেটার। কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিটাও ভালো দেয় এরা। একদম। আর মাটনের পিসের যে ব্যাপারটা আছে, না সেটা দাদা বৌদি তো ভালোই দেয়। ডিবাপিতেও যেরকম মাটনের পিস ইউজ করে, দাদা বৌদিতে মাটনের পিস সেরকমই ভালোই ইউজ করে। কিন্তু আমার বিরিয়ানি রাইসের এটা সব কিছুটা দাদা বৌদি বেশি 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 রিচ হয়ে যায় আর কি, তার থেকে এখানে আমার বেশি ভালো এটা লেগেছে। বাড়ি ফিরলাম, কি ওয়েদারটাও, বৃষ্টিটা মারাত্মক পড়ছে, ভাগ্যিস আগে আগে ফিরে এসেছি। কাকে দেখে যাচ্ছিস? ওটা টিভিতে কি আছে? ওটা টিভিতে পজ করা আছে। কে? টিভিতে পজ করা আছে, পজ করা আছে। টিভিতে মুখটা এইরকম, এটা ভিডিও, এটা সিনেমা চলবে। কি রে পাগলি? কি হলো হঠাৎ করে, কি হলো? সিনেমা দেখবি তো বললি, পজ করেছি, মুখটা এইরকম হয়েছে, তার উপর যাচ্ছিস কেন? পছন্দ না। কি চাইছিস? হ্যাঁ, মুখটা, ও তুই প্লে করবি, তুই প্লে করবি, পড়ে যাবি। উমা, দেখ তো আসল আসছে নাকি টিভির পিছনে, কি দেখে পড়ে যাবি জন্টি। দেখো, আজকের ব্লগটা তো এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো ডেফিনেটলি জানিও। আর আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।